সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন। পর্দার আড়ালে অবস্থিতা আমাদের মায়েরা ও বোনেরা, জলসা ও মাহফিলের, মিলাদুন নবীর মাহফিলের আমার কমিটি ভাইজানগণেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এক জায়গায় বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময় আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে, নার্সিং হোমে, হসপিটালে, বাড়িতে শুইয়ে রেখেছেন। কিছু মানুষ যারা শয়তানের ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায় বসে আছে। আবার কিছু মানুষ যারা আমাদেরই পাড়ার ছেলে রাস্তাঘাটে ঘুরছে বা বাড়িতে বসে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে, মহব্বত করে ওই সমস্ত জায়গা থেকে দূরে রেখে কঠিন শীতের ভেতর দিয়েও দুনিয়ার বুকের বেহেশতের বাগানে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে যতটা যা সুখ শান্তিতে রেখেছেন, বর্তমানে বিশ্বের মুসলমান কিন্তু এতটা সুখ শান্তিতে নেই। আমাদের পাশের রাজ্য আসাম, সেখানকার মুসলমানদের যে করুণ অবস্থা, মায়ানমারের মুসলমানদের যে করুণ অবস্থা, কাশ্মীরের মা বোনদের যে করুণ অবস্থা, তাদের থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কিছুটা হলেও আল্লাহ একটু শান্তিতে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কতটা খবর রেখেছেন আমরা জানি না। আমরা তো যাই। আসাম 600 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সেখানকার অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছে, মাদ্রাসার উস্তাদদের আমি আর বেতন দিতে পারবো না। তোমরা পারো চালাকে যাও, না পারো বন্ধ করে দিকে যাও, যা খুশি করো, আমি পারবো না। 600 মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। একটু আপনারা চিন্তা করে বলেন তো বাপ, মুসলমানদের পীর বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, ইমাম বলেন, হাফিজ বলেন, মৌলানা বলেন, মুফতি বলেন, দরবেশ বলেন, মুআজ্জিম বলেন, আচ্ছা এইসব জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? এদের উৎস কোথা? শুরুয়াত মাদ্রাসা। এখন সেই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এইসব তৈরিও বন্ধ। কি বলেন? এবার আমরা যখন মারা যাব, যখন ইন্তেকাল করব, আমাদের জানাজার নামাজগুলো কে পড়াবে? যে আজ থেকে 30 বছর পরে যে ব্যক্তিগুলো মারা যাবে, তাদের জানাজার নামাজটা পড়াবে কে? আপনার মেয়ের যখন বিবাহ দেবেন, ওর বিয়েটা পড়াবে কে? আপনার মসজিদের ইমামতি করবে কে? 5 ওয়াক্ত আজান দেবে কে? এখনই তো এমন একটা পরিবেশ হয়ে গেছে, এই 2-4টে বুড়ো মরে যাবার পরে গ্রামে মুয়াজ্জিন করার মতো লোক নেই। আপনি দায়িত্ব নেবেন, ফজরবেলা উঠে আজান দেবেন এই সময়?
কই 30 বছরের নিচে 2-4টা ছেলে হাত তুলুক তো দেখি, যে হুজুর আমরা 5 ওয়াক্ত মসজিদের আজানের দায়িত্ব নিচ্ছি। নেবে? এই 2-4টে বুড়ো মারা যাবার পরে মসজিদে আজান দেবার লোক পাওয়া যাবে না। আপনি যে একটা গরু কুরবানি দেবেন, সে কুরবানিটা করবে কি, জবাইটা করবে কি? আপনি যতই বিড়িখোর হন, যতই মদখোর হন, মাতাল হন, যতই দাঁড়ি চাঁচাও হন, যদি আপনার ঘরের কুরবানিটা যদি একটা বিড়িখোর যদি বলে আমায় ছুরি দে আমি দিচ্ছি, আপনি দেবেন তার হাতে? আপনি নিজে বিড়িখোর, নিজে মাতাল, কিন্তু একটা মাতাল যদি এসে বলে ওই ছুরিটা লিয়াই তো, গরুটা ধর আমি দিচ্ছি সাইজ করে, নেবে না। তা যে বিড়িখোর সেও চায় আমার গরুর কুরবানি একটা হুজুর এসে করুক, হলে কি হবে? সব বন্ধ। এখন তো আর গ্রামে কোনো অনুষ্ঠান ওকেশন বিয়ে বাড়িতে আর গরু কেউ কেনে না, এখন তো সব গোশ কিনে নেয়। 100 কেজি গোশ দিয়ে যাবি, সকাল 6টার সময় কি 5টার সময় 100 কেজি গোশ দিয়ে যাবি। সে ওই গরুটা বিড়িখোর জবাই করলো, না মাতাল জবাই করলো, না দাঁড়ি চাঁচাওয়ালা জবাই করলো, না কাঁচা বেঁধে জবাই করলো, ও দেখার সময় নেই বাড়িওয়ালাকে, আমার গোশ নিয়ে দরকার। ও যে পারে জবাই করো। একবার চিন্তাও করলো না যে আমার বাড়ির এই খাবারটা গ্রামের নামাজিরা খাবে, আল্লাহওয়ালারা খাবে, হুজুর খাবে, ইমাম খাবে, একটু দেখে শুনে দেখি কে জবাই করছে, খোঁজ খবর নিই, ও দেখার সময় নেই, আমার গোশ নিয়ে দরকার। সে মরা গরু হোক আর জেন্ত গরু হোক, সামনে দিয়ে কাট আর পিছন দিক দিয়ে কাট, চর্বিওয়ালা গোশ হলেই হবে। আবার বলে কি সকাল সকাল দিয়ে যাবি, দেরি হলে লুগুনি, সকাল 6টায় দিয়ে যাবি, জোহর বাদ খাওয়ান দাওয়ান আছে। এখন সকাল 6টায় যদি ও গরুর গোশ যদি ওর ঘরে দিতে হয়, তা গরু জবাই করতে হবে কটায়? বলেন তো বা। মিনিমাম 4টে, 2 ঘন্টা তো সময় লাগবে। আচ্ছা, ফজরের আজানের আগে কোনো অবলা পশু যতই সেটা হালাল হোক, সেটা কি জবাই করা চলবে? একটু চিন্তা করে বলেন তো ভাই। রাতটাকে তো আল্লাহ একটা আরামের জন্য দিয়েছে, যে আপনি রাত একটু ঘুমাচ্ছেন, আপনাকে রাতে যদি ভোর 3টের সময় যদি আপনার ঘরে গিয়ে বলে চ মারে কাজ করবি, কেমন হবে? আপনার জানটা জান, আর একটা অবলা পশু, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, তার জানটা কি জান নয়? সে তো একটু আরাম করছে। এই শীতে সে গোয়াল ঘরে একটু শুয়ে আছে, একটু আরাম করছে, ফজরের আজানের আগেই তাকে আপনি নিয়ে জবাই করে দিলেন তার ঘুমন্ত অবস্থায়। শরিয়ত কি অনুমতি আপনাকে দিয়েছে? মাগরিবের আজানের পর থেকে নিয়ে ফজরের আজানের আগে পর্যন্ত কোন হালাল পশু হলেও কি জবাই করা চলবে? আপনার ইনসাফ কি বলছে? আপনার বিবেক কি বলছে? বিবেক তো বড় আদালত। আপনার নিজের চিন্তা ভাবনা কি বলছে? আপনি যে বললেন সকাল 6টায় গরু গোজানো ঘরে পৌঁছে যায়, আমি আপনাদের ছোট করিনি, নউজবিল্লাহ। যদি কোনো কসাই ভাই যদি থাকে, না, আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছেন, কসাইদের সম্মান নেই তা নয়। মানুষকে মানুষ কসাই বলে গাল দেয়, বলে অমুক হসপিটালে একটা ডাক্তার আছে, ও ডাক্তার না কসাই। কেন রে? বলছে গেলেই শুধু কেটে দেয়, অপারেশনে কেস নয় তাও অপারেশন করে, কসাই ডাক্তার বলে গালাগালি দেয়। আমি আপনাদের ছোট করিনি। যদি কোনো কসাই থাকে মনে কষ্ট নেবেন না, আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছেন। 70,000 নবীদের বাদশাহ হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ
আমার মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে, জিজ্ঞাসা করবো আল্লাহ, কথা বলার যখন সুযোগ পেয়েছি একটু জিজ্ঞাসা করি। আল্লাহ বলে, কি কথা নবী মুসা? আল্লাহ পাক প্রতিটা নবীদের জান্নাতে একটা করে বন্ধু হবে। আমি নবী মুসা আলাইহিস সালামের বন্ধু কি হবে? আল্লাহ পাক বলে, নবী মুসা সে আমি ঠিক করে দেখেছি। বলল, আল্লাহ তাকে আমি একটু দেখতে চাই, একটু জানতে চাই। আল্লাহ কে সে? আল্লাহ পাক বললেন, নবী মুসা প্রতিটা নবীদের জান্নাতে একটা করে বন্ধু হবে, আর তোমার যে বন্ধু হবে সে হলো একটা কসাই। কসাই কসাই তাহলে কসাইদের ইজ্জত কম? নবীদের বন্ধু। আর কোন নবী? নবী মুসা আলাইহিস সালাম, 70,000 নবীদের বাদশা, যেনার উপরে আল্লাহ 4টে বড় আসমানি বড় কিতাবের ভিতরে একটা কিতাব যার উপর আল্লাহ নাজিল করেছিলেন, তাওরাত শরীফ। আমি আপনাদের ছোট করিনি, আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছে, কিন্তু অবলা জানোয়ারদের উপরে এইরকম করে অবিচার করতে নেই। ছাড়েন। আমি যে কথা বলছিলাম, বা তাহলে এই পাশের রাজ্য আসাম 600 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। 600 মাদ্রাসা এই পাশে ঘরের কানাতে চলে এসেছে। আবার তার কিছুদিন পর শুনলাম ফ্রান্সের বুকে এক শিক্ষিত লোক, সে আবার আল্লাহর নবীর একটা মূর্তি তৈরি করেছে। বলুন নাউজুবিল্লাহ। দেখেন, আমার কাছে কথা হলো, ওটা তো মুসলমানদের নবী, ও তো তোর নবী না। যে ইমানওয়ালা তার নবী, যে ইমান পড়ে না তার নবী না, কখনোই না, কখনো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মন থেকে যে বিশ্বাস করে, যে পড়ে, তার নবী, সবার নবী। তা তুই যে ধর্মের মানুষ, ইহুদি, তুই তো ধর্মের নেতা, ছবি বানাগে যা, পুরাগে যা, ফাটাকে যা, টাঙ্গাগে যা, যা পাজি করকে যা। তুই মুসলমানদের নবীলে টানছিস কেন? মুসলমান তোদের কাউকে টানে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা বলে দাও, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি, ঝামেলা শেষ। না না, আমি তোমাকে জোর করে নারে তাকবীর বলাবো না, তুমি আমাকে জোর করে জয় শ্রীরাম বলাবে না, আমি তোমাকে জোর করে মসজিদে নিয়ে যাব না, তুমি আমাকে জোর করে মন্দিরে নিয়ে যাবে। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। সেজন্য পৃথিবীর ভিতরে অন্য ধর্মের মানুষ সবচাইতে শান্তিতে থাকে মুসলমান দেশগুলোতে, কেউ অত্যাচার করে না। কিন্তু আমি আপনাকে একাধিক ভিডিও দেখাবো, এমনই কিছু বেঈমান, নালায়েক, হতভাগা, নাদান, আহমক কিছু মানুষ রূপে কিছু শয়তান, কিছু কাফের কিছু আছে, যারা রাস্তাঘাটে এই সমস্ত মুরব্বী বাবাজিগুলোকে একা পেলে দাঁড়ি টেনে জোর করে জয় শ্রীরাম বলায়, মাথার টুপিগুলো খুলে পায়ে দিয়ে মারায়। এটা কোনো ধর্মই বলে না। এরা মানুষ না, এরা মানুষ না, এরা হলো নাদান, এরা হলো মানুষ রূপে চতুষ্পদ জানোয়ারের চেয়েও এরা খারাপ। আবার এখন একটা ঝামেলা চলছে, শান্তি নেই। দিল্লিতে একটা সমস্যা চলছে, কৃষি আন্দোলন, প্রতিদিন 2-1 করে মরছে, মারপিট, দাঙ্গা দাঙ্গি, লাফালাফি, যেন কি একটা যেন শুরু হয়ে গেছে পৃথিবীতে। শান্তি বলে দুনিয়া তার কিছু নেই। যেগুলো আগে বিদেশে হতো, ইসরায়েলে হতো, হ্যাঁ, আমেরিকায় হতো, রাশিয়ায় হতো, বাইতুল মুকাদ্দাসে হতো, জেরুজালেমে হতো, বার্মায় হতো, সেগুলো এখন সব ভারতে শুরু হয়ে গেছে। একটার পর একটা অশান্তি। আর করোনা তো চলছেই, এসেছে, যাবার নামই নেই। খোদার গজব, এগুলো হলো বালা, কিচ্ছু না। এ বলছে আমেরিকা তৈরি করেছে, ও বলছে চীন তৈরি করেছে, ও বলছে ভারত তৈরি করেছে। কেউ তৈরি করেনি, সব আল্লাহ পাঠিয়েছে।
আপনি বিশ্বাস নাও করতে পারেন, আপনি সায়েন্টিফিক, আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনি হাজার রকম যুক্তি তর্ক দেবেন, ওসব কিচ্ছু না, কোনো যুক্তি কাজ করবে না। তুমি কি বলতে চাও পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত শুধু রোগ খালি করোনায় এসেছে, আর কোনো রোগ আসেনি? কোথায় গেল রোগগুলো? জীবনে শুনেছেন কোন রোগের কারণে আল্লাহর কাবার দরজা বন্ধ হয়ে গেছে? যে শুনেছেন জীবনে? নবী আদম থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে শুনেছেন কোন রোগের কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে জিয়ারতের দরজা বন্ধ হয়ে গেছে? জীবনে ইতিহাসে দেখাতে পারবেন কোন রোগের কারণে আল্লাহর কাবার হজ বন্ধ হয়ে গেছে? এবছর কি হলো? কোটি টাকা খরচা করে হজে যেতে পারবেন? এখন 1 কোটি টাকা খরচা করে হজে যেতে পারবেন? ভিসাই দেবে না আপনাকে। তাহলে কি বুঝা গেল? কাবা বন্ধ করলো কে? মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ। কাবা কে বন্ধ করলো? ঘর কার? বাইতুল্লাহ। কার ঘর? তাহলে বন্ধ করেছে কে? আল্লাহ। এই ঘরটা আমার, এই ভিটেটা আমার। আচ্ছা, আমি আমার ঘরে দুশ্মনকে কখনো উঠতে দেবো? যে আমার শত্রু, ঢুকতে দেবো না, বার করে দেবো। তাহলে আমার ঘরে আমার দুশ্মনকে উঠতে দেবো না। আচ্ছা, আল্লাহর ঘরে আল্লাহর দুশ্মনকে আল্লাহ যেতে দেবে? তাহলে আল্লাহর কাবা ঘর যখন বন্ধ হয়ে গেছে, আমরা হাজার চেষ্টা করেও যেমন যেতে পারছি না, এর থেকে কি বোঝা গেল? আল্লাহ আমাদের উপরে খুশি। তুই কথা বলেন না, আল্লাহ আমাদের উপরে অনেক খুশি, তাই তো? কাবার দরজা বন্ধ হয়ে গেছে মানে কি? যে কাবা শরীফের তওয়াফ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না, সে দরজা এখন বন্ধ মানে বুঝতে পারছেন না যে আল্লাহ কতটা আপনার আমার উপরে বেজার হয়ে গেছেন, আল্লাহ কতটা অখুশি হয়ে গেছেন, কতটা আল্লাহ পাক আপনার আমার উপর নারাজ হয়ে গেছে। তারপরে আল্লাহর কাবাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। এমন মুসিবত এসছে, হজ বন্ধ। পৃথিবীর ইতিহাসে বিরল, যেটা জীবনেও হয়নি। এখন কি করবেন? আল্লাহকে খুশি করতে হবে, পারবেন? এখন আল্লাহ পাককে খুশি করতে হবে। কাবা শরীফ খুলতে গেলে, দরজা খুলতে গেলে আল্লাহকে খুশি করতে হবে, একটু কাঁদা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহর দিকে একটু ফিরে আসতে হবে। আল্লাহ সবকিছু দিচ্ছে, কিন্তু আমরা সে ব্যাকাই রয়ে গেছে। আল্লাহ জালেম বাদশা পাঠিয়েছে, আমাদের কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই। আল্লাহ চাষাবাদে বরকত কমিয়ে দিয়েছে, তাতেও আমাদের হুঁশ নেই, যা ছিলাম তাই। আল্লাহ আমফান ঝড় দিচ্ছে, বালা দিচ্ছে, মুসিবত দিচ্ছে, তাতেও আমাদের হুঁশ নেই। আমরা এমন হয়ে গেছি ব্যাকায়। আল্লাহ লাস্টে কাবা বন্ধ করে দিয়েছে, তাতেও আমাদের কোনো হুঁশ নেই, যা ছিলাম তাই। এই তো 6টা মাস লকডাউন গেল, সব তো ঘরে বসেছিলাম। অটোওয়ালা, বাসওয়ালা, টিচার, উস্তাদ, ডাক্তার, হুজুর, মাস্টার, দোকানদার, সব তো ঘরে বসেছিলাম। একটু বলেন তো ভাই, বেনামাজি কোনো নামাজি হতে পেরেছে? এখন যদি বলি কাল থেকে তুই নামাজ পড়বি, ও আমাকে কাজের দোহাই দেবে, আবার বলবে হুজুর স্কুল খুলে গেছে, কলেজ খুলে গেছে, দোকান খুলে গেছে, চাকরি খুলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কত কথা। হ্যাঁ, 6 মাস তো তুই ঘরে বসেছিলিস, নামাজ পড়িসনি কেন? কাজ কি ছিল? কাজটা কি ছিল? সারা দিন খালি মোবাইলে একবার এই মাথা একবার ওই মাথা, এই মাথা ওই মাথা, ওই করে সময়টাকে 6টা মাস পার করে দিল। একটা কিচ্ছু ইবাদত করেছে? এই 6টা মাস যে লকডাউন গেল, যদি আল্লাহ কিয়ামতে আপনাকে আমাকে তুলে বলে, বান্দা তোকে আমি 60 বছর হায়াত দিয়েছিলাম, 59 বছর 6 মাস আমি আল্লাহ তোকে এমনি মাফ করে দিয়েছি, কিন্তু যেই 6টা মাস লকডাউনে তুই ঘরে বসেছিলিস, ওই 6টা মাস তুই আমার কতটা ইবাদত করেছিস, সেই হিসাবটা একটু দে তো। পারবো?
যারা কোরআন পড়া জানে না 6 মাসটায় ঘরে বসে বসে কোরআন পড়া শিখতে পেরেছে? বলেন। তো 6টা মাস পার হলো কি করে? কি করেছে? সব তো বন্ধ, দোকান বন্ধ, কারবার বন্ধ, চাষ বন্ধ, স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, সব তো বন্ধ। কি করেছেন? জবাব দেন। কি করলেন 6টা মাস? আপনি কি করেছেন বলেন? মাচায় গিয়ে বসলো তো পুলিশ তাড়া করছে, চায়ের দোকানে সেখানেও তো পুলিশ। তা কি করলেন বলেন 6টা মাস? জবাব নেই। দুনিয়া। কিন্তু আপনি জানেন না 12টা মাসের ভিতরে সবচাইতে দামি দামি মাস আল্লাহ ওই 6টা মাসের ভিতরে আল্লাহ রেখেছিলেন। যেই মাসে লকডাউনটা শুরু হলো সেই মাসটা হলো আরবি মাসের শাবান, যেই মাসে আমরা পালন করে থাকি শবে বারাত। বলেন তো ভাই, ওই মাসটা দামি না কম দামি? কাজ কি হয়েছে? কি করেছি? মসজিদের পালকি সবার ঘরে আসবে তো? পালকি চেপেছেন আপনারা? হ্যাঁ, আপনারা জীবনে পালকি চেপেছেন? একদিন চাপা হবে তো? নাকি কেউ মানা করে রেখেছে আমার ঘরে সব আনার দরকার নেই? আপনার লাশটা কি ওই মোটর ভ্যানে করে কবরস্থানে যাবে? মসজিদের পালকি খাটিয়া। সেদিন কি হবে? এক বুক খুঁড়ে রেখে দিয়েছে, যাবে 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো ঘুরে ঘুরে চলে আসবে। যা করেছি আল্লাহর সঙ্গে বুঝে লিখে যায়। এইবার কি হবে? ওই দিনটা কি হবে একটু চিন্তা করেন। সেই দিন আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই, দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাক্ষণ দুনিয়া। এই 6টা মাস যে আমরা পার করেছি এটা কাফেরের লেগেছিল সর্বনাশ, মুসলমানদের জন্য ছিল পৌষ মাস। একটা কথাই বলে না, এটা কাফেরের লেগেছিল সর্বনাশ আর আমাদের জন্য ছিল পৌষ মাস। কারণ আমরা তো ঈমানদার, আমরা দুনিয়ায় এসেছি মরতে, আর কাফেররা দুনিয়ায় এসেছে বাঁচতে। আমরা জানি আমরা একদিন মরে যাব, আর কাফেররা জানে আমাদেরকে এখন অনেকদিন বাঁচতে হবে। এর ভিতরে কতগুলো মুরব্বী আছেন যাদের গাঁটে ব্যথা, পেটে গ্যাস হয়, মাথা ঘোরে, চোখে কম দেখে, তার ছেলেকেও বলে না, তার মেয়েকেও বলে না, ডাক্তারও দেখায় না। আর একটা কাফেরের খালি একটু গাঁটে ব্যথা হোক ডাক্তারখানায় গিয়ে বসে আছে। কেন বলেন তো? ওকে বাঁচতে হবে। কাফেরটাকে অনেকদিন বাঁচতে হবে, ওর অনেক কাজ। আর এই মোমেন্টার মনের কথা কি জানেন? ও যা আছে থাক, ঈমান আমলে দুনিয়া থেকে যেতে পারলে আলহামদুলিল্লাহ। গ্রামের 60 বছরের লোকগুলো থেকে হাঁটতে গেলে হাতে লাঠি লায়, আর কলকাতায় গিয়ে দেখি 85 বছরের বুড়োগুলো একা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। কি রে, ওরা কি খায় এরা কি খায়? আসলে ওরা চলে গায়ের জোরে আর মোমেন চলে ঈমানের জোরে। এ জানে দুনিয়া থেকে তো চলে যাব, তো অত খেটে খুটে লাভ নেই, অত ডাক্তার পানি করে অত লাফালাফি করার দরকার নেই, যেমন তেমন করে চলে গেলেই হলো আমল, এটা ঈমান আমলটা নিয়ে। আর কাফের কি জানে বলেন তো? ওকে বাঁচতে হবে, ওকে বহুত দিন বাঁচতে হবে, ওর দুনিয়াতে বহুত কাজ আছে, আমাদের বেশি কাজ নেই। এই দুনিয়ায় বেশি দিন থেকে আমাদের লাভ নেই, চলে যখন যেতেই হবে বাপ, তা বেশি দিন থেকে লাভটা কি আছে? ভালো হন, আল্লাহ ভালো হন, নামাজি হন। ফুলফুরা শরীফের মুফতি আজম মেজর হুজুর কেবলা বলতেন, বাবা তোদের নামাজ পড়তে ভালো যদি না লাগে তোদের নামাজ পড়তে হবে না। তবে একটা কথা শোন, মাঝে মাঝে উজু করে মসজিদ থেকে একটু ঘুরে আসিস। 10 মিনিট বসবি মসজিদে, আবার নেমে চলে যাবি। আবার পরের দিনে উজু করে মসজিদে আসবি, নামাজ পড়তে হবে না, 10 মিনিট বসবি, আবার নেমে চলে যাবি। আবার পরের দিন 10 মিনিট মসজিদে বসবি, আবার নেমে চলে যাবি। মসজিদে যাওয়াটা অভ্যাস কর। 2-10 দিন যাবার পরে ওর মনটা চাইবে উজু করে যখন এসেছি আসরের নামাজটা পড়েই নাবি। উজু করে যখন চলে এসেছি
মাগরিবের নামাজটা পড়েই নাবি, এই করে করে বান্দাটা একদিন নামাজি মুসল্লি হয়ে যাবে। তা আমি সেই মুফতি আজম মেজর হুজুর কেবলার কথাটা আপনাদের খেদমতো নকল করলাম, হুজুরের কথাটা নকল করলাম। তা আমি আমার জওয়ান ভাইদের কাছে আমার আবদার, আপনারা হুজুর কেবলার কথাটা একটু আমল করুন, দুনিয়াদারি সবই করুন না। কাল থেকে খালি যখন সময় হবে একটু উজু করে একটু মসজিদ থেকে একটু ঘুরে আসবেন, 10 মিনিট, পুরো কাঁটায় 10 মিনিট হবে, নেমে চলে যাবে। এই রকম করে 10 দিন যান, কিচ্ছু করার নেই। কে বাঁচাবে? আপনার কবরে আপনার পীর যাবে? কথা বলে না। তাহলে আপনার মসজিদের ইমাম আপনার কবরে যাবে? কিয়ামতের দিন নবীরা বলবে নফসি, আল্লাহ আমায় বাঁচাও। নফসি মানে কি? নফসি নফসি, আমায় বাঁচাও আমায় বাঁচাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার ছেলে নবী ইসমাইলকে নয়, আল্লাহ আমাকে বাঁচাও। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার ছেলে নবী ইউসুফকে নয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নবীরা নিজেদের ছেলের কথা ভুলে গিয়ে নফসি নফসি করছে, সেখানে আমি আপনি কে? করুন দুনিয়াদারি, তবে হতে হবে আপনাকে আমাকে পাকাল মাছ। পাকাল মাছ জানেন তো কোথায় থাকে বলেন তো? কাদায় থাকে, কিন্তু ওর গায়ে কাদা লাগে না, ও থাকবে কাদায়, খুব চালাক। যখনই তুলবেন তো দেখবেন গায়ে কাদা নেই, সাফ। দুনিয়ায় থাকবো, গায়ে দুনিয়া লাগানো যাবে না। থাকবো দুনিয়ায়, দুনিয়া গায়ে লাগবে না। নদীর ওপরে নৌকা চলবে, চলছে, খুব সুন্দর যাচ্ছে, কিন্তু যদি ফুটো হয়ে যায় ডুবে যাবে। হ্যাঁ, নৌকা চলবে, ফুটো হওয়া যাবে না। পানি যদি মাখামাখি হয়ে যায় নৌকার সাথে তো শেষ। ঠিক ওই রকম করে আপনাকে আমাকে হতে হবে নৌকা। নৌকা যেমন নদীর উপরে চলে, তার ভিতরে পানি ঢোকে না, আপনাকে আমাকে দুনিয়ার ভেতর দিয়ে চলতে হবে, কিন্তু ভেতরে দুনিয়া ঢুকানো যাবে না, এ বেশি মায়া করা যাবে না। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা শরীফে যখন হিজরত করলেন, আল্লাহ রসুল মদিনা শরীফে গিয়ে দ্বীন ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে লাগলেন। মদিনার মানুষেরা দলে দলে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে লাগলেন। একটা এতিম সাহাবী মুসলমান হয়েছেন, এতিম, বাপ নেই, মুসলমান হইলেন। ওনার একটা ছোট্ট খাজুরের গাছের বাগান ছিল। ওনার মনটা চাইলো আমার বাগানটি একটু ঘিরবো, একটা দেওয়াল দেবো। তা বাগানটা ঘিরতে গিয়ে দেখলেন পাশের বাগানের একটা খাজুরের গাছ এমন একটা জায়গায় বসানো আছে, পাঁচিরটা দিতে গেলে একটু বাঁকা হচ্ছে। তা সেও আল্লাহ নবীর সাহাবী, তো ওনাকে গিয়ে বলছে ভাই আমি তো এতিম, আমার তো বাপ নেই, তা আমি পাঁচির দিতে গিয়ে দেখলাম আপনার গাছটা এমন একটা জায়গায় আছে, আমার পাঁচিরটা একটু বাঁকা হচ্ছে, যদি ওই গাছটা যদি আপনি আমাকে দিয়ে দিতেন আমার পাঁচিরটা সোজা হয়ে যেত, গাছটা আপনি আমাকে দিয়ে দেন। তো উনি বলছেন না আমি দেবো না। আমি কেন দেবো? আমার গাছ, কথা ঠিকই আছে। তখন এতিম সাহাবীটা বলছে ভাই তাহলে আমাকে গাছটা বিক্রি করে দেন, কত টাকা দাম বলেন, আমি কিনে নিই। বলছে না আমি বিক্রিও করব না। তা বাপ নেই তো, মনটা খারাপ হয়ে গেল, কোথায় যাবে? সোজা আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খুব গরিব, আমার বাপ নেই, আমি এতিম, তা কার কাছে যাব হুজুর? আপনার কাছে এসেছি। আমার ছোট্ট একটা বাগান ঘিরবো, পাশের খাজুরের গাছের বাগানের একটা গাছ এমন একটা জায়গায় বসানো আছে, পাঁচিরটা দিতে গেলে পাঁচিরটা একটু বাঁকা হচ্ছে। হুজুর যদি আপনি একটু ওনাকে বলে গাছের ব্যবস্থাটা যদি করে দিতেন আমি বড় খুশি হতাম।
যদিও এই কথাটা আল্লাহ রসুলকে বলা ঠিক হয়নি, এটা দুনিয়ার ব্যাপার, এটা নিজেরা মিটিয়ে দাও। আপনার গ্রামের, আপনার পাশের বাড়ির মানুষটা যদি 4 হাত জায়গার জন্য যদি ঝগড়া করে, আর সেই মানুষটা যদি ফুলফুরা শরীফের কোনো ভাই সাহেবের যদি ভক্ত হয়, আপনি কি এই নালিশটা সেখানে গিয়ে দেবেন যে হুজুর ওই আপনার মুরিদ 4 হাত জায়গার লেগে একটু ঝামেলা হচ্ছে, একটু ফোনটা করে বলে দেন না জায়গাটা যাতে আমাকে দিয়ে দেয়? এটা আপনার বলা ঠিক হবে না বাবা, ওটা আপনাদের ব্যাপার, নিজেরা একটা মিটিলান, ওখানে আমাদের ঢোকানো ঠিক না। তা আল্লাহ রসুল তিনিও এতিম, নবীর বাপ নেই মা নেই, আর এও এতিম। সেই আল্লাহ নবী কথাটাকে ফেরত দিতে পারলেন না, ডাক করে পাঠালেন, যাও তো বাবা আমার সাহাবা হযরতে আবু লুবাবাকে একটু ডেকে নিয়ে এসো তো। তা নবীর দরবারে সাহাবা হাজির, জি হুজুর, বাবা ওই একটা গাছের লেগে সমস্যা হচ্ছে, গাছটা যদি তুমি বিক্রি করতে আমার ওই ইতিম সাহাবার বড় ভালো হতো, গাছটা দাও। বলছে না হুজুর আমি দেবো না। তাহলে কত টাকা দাম বলো, বিক্রি করে দাও। বলছে না হুজুর আমি তাও দেবো না। নবীর মনও খারাপ হয়ে গেছে। আমার আপনার নবী দয়ার নবী নূর নবী এই সময় বলেছিলেন, ও হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই গরীব সাহাবীকে আপনি দুনিয়াতে একটা গাছ আপনি দিয়ে দেন, আমি নবী আপনাকে কথা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে বিচারে বনে যখন জান্নাতে যাবেন, যাব ওই জান্নাতে আমি নবী আপনার জন্য একটা খাজুরের গাছের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলুন না। আপনি দুনিয়ায় দেন, আমি আপনাকে জান্নাতে দেব। সাহাবা বলছেন না হুজুর আমি দেবো না, আমার গাছ আমি দেবো কেন? যদি বলেন ভাই নবী সাহাবায় এত কিপটে, আসলে কি জানেন, উনি মক্কা সাহাবা না, উনি হলেন মদিনা সাহাবা। খারাপ ধারণা করা যাবে না, ঈমান চলে যাবে। সাহাবা যে আল্লাহ নবীকে চামড়ার চোখে দেখলো ঈমান অবস্থায়, সে জান্নাতি। শুধু তাই নয়, নবীকে যে দেখেছে তাকে যদি অন্য কেউ ঈমান অবস্থায় দেখে, সেও আল্লাহর জান্নাতি। জোরে বলুন না। মদিনা সাহাবা তো নতুন মুসলমান হয়েছেন। এখন নতুন মুসলমান মানে দুনিয়ার প্রতি একটা মায়া মমতা তখনও তার অন্তরে থাকাটাই স্বাভাবিক। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এই 52টা জেলা ঘুরে ঘুরে, বাংলা, আসাম, বাংলাদেশ, দিনাজপুর, শিলিগুড়ি, এইসব এলাকা ঘুরে ঘুরে হুজুর কেবলা মাদ্রাসা, মক্তব, খানকা, মসজিদ করে 2160খানা প্রতিষ্ঠান তিনি কায়েম করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত কষ্ট হয়েছে জানেন? হুজুর কেবলা আসামে গেলেন, ওয়াজ করলেন, মানুষ শরিয়া সম্পর্কে কিছু জানেই না, অবুঝ। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা সকালবেলা ঘুরছেন, এলাকা ঘুরে বলছে বাবা মাদ্রাসা আছে? বলছে না হুজুর। এই জায়গাটা কার? বলছে হুজুর অমুক লোকের। বলছে ওকে ডাকো। ডেকেছে। জি হুজুর ডাকলেন? হ্যাঁ বাবা। বাবা তোমার এই জায়গাটা দেবে, আমি একটা মাদ্রাসা করব। বলছে না হুজুর আমি দেবো না। বলছে চাষ হয়, ফসল হয়, উনি মাদ্রাসা করবে। দে না রে বাবা, তুই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। আমি একটা মাদ্রাসা করব, তোর বাপ দাদা কবরে শুয়ে সওয়াব পাবে, তোর নাতিপুতি কবরে গিয়ে সওয়াব পাবে, তোর আলাওলা সওয়াব পাবে, সাদকায়ে জারিয়া, তোদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে। দে না, আমি একটা মাদ্রাসা করি। বলছে না হুজুর হবে না। দেয়নি। লোক দেবে নে, দাদা হুজুর ছাড়বে। জোর করে চেয়ে মেগে এইরকম করে লিয়ে
2160টা প্রতিষ্ঠান করেছিলেন ফুলফরা শরীফের দাদা হুজুর কেবলা। এটা অত ছেলে খেলার জিনিস নয়। আপনি দেবেন বেড়াচাপা রোডের ওপরে, টাকি রোডের ওপরে, কি আপনাদের জীবনপুর জীবনতলায় রোডের ওপরে বা এই সব রোডের ওপরে যদি আপনার একটা 2 কাঠা যদি জমি থাকে, 4 কাঠা জমি থাকে, যদি আমি বলি জায়গাটা বাবা দাও, আমি একটা খানকা করব, দেবে? ওই হিসাব করে বসে আছে 6 লাখ টাকা কাটা চলছে, আর হুজুর করবে খানকা। নেতারাই ওয়াজ করতে গেছেন দাদা হুজুর, বললো বাবা মাদ্রাসা করব। সেই মাদ্রাসা হুজুর কেবলা করেছেন, 120 বছর বয়স, নিজে হাতে ভিত দিয়েছে, এখনো আছে সেই মাদ্রাসা। হুজুর কেবলা বললো বাবা পাশে রেল লাইন, এই জায়গাটা দে, আমি একটা মাদ্রাসা করি। বলছে না হুজুর হবে না। আরে দিনারে বাবা, তোদের ছেলেরাই তো পড়বে, আমি তো আমার ঘর করবো নি, একটা প্রতিষ্ঠান করব, নবীর ঘর করব, দে না জায়গাটা, দে না। কত চেয়ে মেগে বলে কয়ে মাথায় হাত বুলিয়ে সেই জায়গায় দিয়ে হুজুর কেবলা সেখানে নিজে হাতে একটা মাদ্রাসা করলেন, এখনো আছে, 120 বছর বয়স। তো নতুন নতুন মুসলমান আল্লাহ নবীর দরবারে, নতুন যারা মুসলমান হতো তারা নামাজ পড়তে আসতো, কিন্তু তাদের বগলের ভিতরে কি রাখতো? পাথরের মূর্তি। মানে এতদিন একটা তাদের সাথে সম্পর্ক ছিল, তো ওই মহব্বত ভুলতে পারছে না, বগলে রেখে দিন নামাজ পড়তো, বগল টিপে। মুসলমান হয়েছে, মদ খাচ্ছে। তখন মদ হারাম হয়নি, মদ খাচ্ছে। একেবারে যদি আল্লাহ বলে দেয় মদ খাওয়া হারাম, ও তো নিশার চোটে ইসলামই ছেড়ে পালাবে। হ্যাঁ, নিশার চোটে ইসলামই ছেড়ে দেবে। মুসলমান মদ খাচ্ছে, আল্লাহ কোরআনে আয়াত দিলে, বাবা বান্দা তোরা মদ খা, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, তোরা মদ খা, সমস্যা নেই, তবে যতক্ষণ তোরা মদ খাবি ততক্ষণ তোরা ইবাদতের মধ্যে আসিস না। যতক্ষণ তোদের নিশা থাকবে ততক্ষণ তোরা ইবাদত আসিস না। ইবাদত হয়ে গেলে তোরা মদ খা। যে লোকটা সারাদিনে 10 বার মদ খেত, আর সারাদিনে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজের লেগে 10 বারের ভিতরে 2 বার হলো তো খাওয়া কমলো, একেবারেই চাপাই না, আস্তে আস্তে। সাহাবার বিয়ে বাড়িতে, আমাদের বিয়ে বাড়ি যেরকম শরবত দেয়, থামস আপ দেয়, আইসক্রিম দেয়, সাহাবাদের বিয়েতে মদ খেয়েছে, বেশ থারে খেয়েছে, এত খাওয়া খেয়েছে, উটের গোস্ত খেয়ে ওই হাড়গুলো পড়েছিল, এ ওকে মারতে, ও ওকে মারতে, হাড় ছুঁড়ে মারতে, কপাল টপাল ফেটিয়ে রক্তাক্ত হয়ে একেকার অবস্থা। আল্লাহ রাসূল বললেন, বাবা আল্লাহ কোরআন পাকের আয়াত দিয়েছে, তোমাদের জন্য মদ খেয়ে এবার আল্লাহ সারাসার আল্লাহ হারাম করে দিয়েছে, আর খাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? একটা কারণে দিলেন, তখন সাহাবারা বুঝলো, সেই তো এটা ক্ষতি তো হলো, রেখে না খেলেই তো ভালো হতো, বুঝলেন? তো লোবাবা যখন বলেছে না হুজুর আমি জায়গা দেবো না, ওই বাগান গাছ আমি দেবো না, আল্লাহ নবীর মনটা ছোট হয়ে গেছে। মুখের উপর না, পাশে বসেছিলেন আল্লাহ নবীর আর একটা সাহাবা, ধনী সাহাবা, নাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসে বসে সব শুনলেন, মনে মনে চিন্তা করছে, সেই তো কি হবে, দুনিয়ার সম্পদ কি হবে? হ্যাঁ, এই যে বাবাজিরা কষ্ট মষ্ট করে রেখে যাচ্ছে 4 বিঘে জমি, 2 কামরা 4 কামরা ঘর, 2 তলা ঘর, এই ছেলেগুলো বড় হয়ে মদ খেয়ে শেষ করবে, না জুয়া খেলে শেষ করবে, না লটারি খেলে শেষ করবে, না কোন মেয়ের পিছনে শেষ করবে, আল্লাহ ভালো জানে বাবা। তো উনি চিন্তা করলেন, এ সম্পত্তি কি হবে, আজ মরলে কাল 2 দিন, যদি জান্নাতে একটা গাছ পেয়ে যায়, এর থেকে বড় খুশির কথা আর কিছু আছে? আল্লাহ নবীর দরবারে উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেই কথাটা লোবাবার জন্য বললেন, ওটা কি শুধু লোবাবার জন্য না সবার জন্য? আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, আমার এতিম সাহাবাকে ওই গাছের ব্যবস্থা যে করে দিতে পারবে এটা তারই জন্য।
হযরত আবু দাহাদা ওই সময় বলেছিলেন, আল্লাহর নবী সাহাবী হযরত আবু লুবাবা, আপনি কি আমাকে চেনেন? মদিনা শরীফে আমার খাজুরের গাছের বাগান আছে, ওই বাগান সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? হযরত আবু লুবাবা বলে, ভাই আপনার বাগান সম্পর্কে কে না জানে? আপনার বাগান তো বিশাল বাগান, আপনার বাগানে 2-10টা 5টা গাছ নয়, আপনার বাগানে মোট 600খানা খাজুরের গাছের গাছ আছে। ও ভাইজানেরা, হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ভাই ও হযরত আবু লুবাবা, যেই গাছটার জন্য আল্লাহ নবীর এতিম সাহাবীর পাঁচিরটা বাঁকা হয়ে যাচ্ছে, ওই গাছটা আপনি আমাকে দিয়ে দেন, ওই গাছটা আপনি আমাকে দিয়ে দেন, আমি তার বিনিময়ে আপনাকে 600খানা খাজুরের গাছের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওহ, 600খানা খাজুরের গাছ মানে কত বড় বাগান! একে আমাদের দেশের খাজুর গাছ এইটু এইটু গুড়া, হাজী সাহেবরা জানে। পশ্চিমবাংলার বুকে একটা জেলাতে আল্লাহ আম দিয়েছে, আম, বিখ্যাত আম দিয়েছে। কোন জেলা জানেন না? মালদা। আম গাছের বাগান দেখেছেন আপনারা? বাগান 2-5টা গাছ না, বাগান। এক একটা আম গাছের গোড়া এত মোটা, 4জন মিলে ধরতে পারবো না। আমি অবাক হয়ে যাই, বাবা, আমাদের দেশের গাছ মানে এলাকার এই মাটির গাছ আর সেই মাটির গাছ অনেক পার্থক্য। এখানে একটা গাছ বসানো, সেখানে একটা গাছ বসানো, সেখানে একটা গাছ বসানো, পাশাপাশি না, সব দূরে দূরে। এক একটা বাগানে 100-150টা করে গাছ, আম গাছ, বাগান আর বাগান। আর মক্কা শরীফে খাজুরের গাছ, এই বড় বড় গাছের গুড়া। মক্কা থেকে মদিনায় যাবার সময় একটা জায়গায় দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছিলাম, খাজুরের গাছের বাগান দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কি খাজুর গাছ! তো এইরকম গাছ 600খানা, কত বড় বাগান, কত বড় জমিন! আবু লুবাবা বলছে, ভাই কথা কি আপনি জেনে শুনে ঠিক করে বলছেন তো? বলছে, হ্যাঁ, আমি 600 গাছ আপনাকে দিয়েছি, ওই একটা গাছ খালি আমাকে দেন। হোক, তাই নেন, 600 গাছ আমি নিলাম, ওই গাছটা আপনি নেন। হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600টা গাছ দিয়ে ওই একটা গাছের মালিক হয়ে গেলেন। ওই গাছের মালিক হয়ে গিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে বলে, ভাই আমি যে গাছটা এনার থেকে 600 গাছের বিনিময়ে কিনে নিয়েছি, এই গাছটা আমি আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন। আল্লাহ নবীকে খুশি মনে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা কথা বলুন, এইবার কি আল্লাহ আমার জন্য জান্নাতে একটা খাজুরের গাছ দিয়েছেন? নবী পাক ওই সময় খুশি মনে বলেছিলেন, ও হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এখন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছ নয়, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ভিতরে কত বড় বড় না খাজুরের গাছের বাগান করে দিয়েছেন। জোরে বলুন। একটা নয়, অনেক বাগান করে দিয়েছে আল্লাহ তোমার জন্য। কথাটা আল্লাহ নবী 3 বার বলেছিলেন। লুবাবা, আবু দাহাদা অনেক বাগান করে দিয়েছে। মনটা খুশি হয়ে গেল। কি হবে দুনিয়ার গাছ, এখানে কি সারা জীবন থাকবো? জান্নাতে আমার নামে একটা গাছ হয়েছে মানে আমি জান্নাতি হয়ে গিয়েছি। কি বলেন? আমি জান্নাতি হয়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। ছোট ছোট বাগানের কাছে চলে গেলেন। ওই বাগানের ভিতরে ওনার সংসার ছিল, ঘর বাড়ি ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল। বাগানে আর প্রবেশ করলেন না। বাগানের দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে ডাকলেন, বিবি বাইরে বেরিয়ে এসো।
বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসো। বিবি ভিতর থেকে চেঁচিয়ে বলে, স্বামী ভিতরে আসেন। বলে, ভিতরে আর যাওয়া যাবে না, তুমি বাইরে বেরিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী বিবি বাইরে বেরিয়ে এলেন বাচ্চাকে নিয়ে যখন বাইরে বেরিয়ে এসেছেন, জিজ্ঞাসা করে, স্বামী আপনি এখানে ভিতরে প্রবেশ করলেন না? স্বামী ওই সময় বলেছিলেন, বিবি এই বাগানার আমাদের নেই, আল্লাহ নবী দরবারে একটা ব্যবসা করে এসেছি। কি ব্যবসা করেছেন? আল্লাহ নবী দরবারে আমি একটা ব্যবসা করেছি, এই ব্যবসাটা হলো জান্নাতে একটা গাছের জন্য, জান্নাতে একটা খাজুরের গাছের জন্য দুনিয়ার 600 খানা গাছকে আমি আল্লাহ নবী দরবারে আল্লাহর রাস্তায় দান করে এসেছি। বিবি কি বলেছিল? স্বামী তোমার ব্যবসাখানা বড় দামি ব্যবসা, বড় মূল্যবান ব্যবসা, তোমার ব্যবসাটা বড় উত্তম ব্যবসা করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের ঘরে বিবি বলবে, ঝ্যাঁটালিয়ে বসে আছে। ঘরে যদি গিয়ে বলেন, ওই মোর মাতার জমিটা মসজিদে দান করে দিয়ে এসছি, ঝ্যাঁটালিয়ে বসে আছে। বলবে, হ্যাঁ তোমাকে 2 মাস আগে বললাম একটা সোনার আংটি করে দাও, তাতেই তুমি নাক ছিটকালে, আর এখন তুমি দান করছো? আমি খেটে খেটে মরছি আর তুমি দান করছো? আমার বাবেরা, দোস্তরা, বন্ধুরা, দুনিয়ার সম্পদকে সাহাবারা সম্পদই মনে করতেন না, দামি দিতেন না। কি হবে এসব রেখে লাভ কি আছে? আমি আপনাকে অতটা হতে বলিনি, বা আপনি দেন, আপনি দান করেন। আল্লাহ যদি মাসে আপনাকে 10,000 টাকা যদি আল্লাহ রোজগার দেন, তার থেকে কমসে কম 500টা টাকা একটু আল্লাহর রাস্তায় দান করেন। আমি একটু দোয়া করতে গিয়েছিলাম 5 মিনিটের জন্য এই এতিমখানায়, কি রানীহাটি এতিমখানা, 5 মিনিট লেগে গেছিলাম। এই একটা দান করার জায়গা, খুব ভালো লাগলো। বাপ 130টা না 35টা ছেলেকেলের দোয়া করে এলাম 2 মিনিট, ওই 5টা মিনিট ছিলাম। মাদ্রাসায় উঠিনি, ওখানে গেলাম, সবার সাথে মুসাফা করে দোয়া করে দিয়ে এলাম। মনটা খুশ হয়ে গেছে। ছোট ছোট ছেলে সব পড়াশোনা করছে। উস্তাদ বললেন, হুজুর এবছর মোট 13টা ছেলে পাগড়ি পাবে। আলহামদুলিল্লাহ, কত খুশির কথা। একটু লক্ষ্য রাখবেন ওই মাদ্রাসা, এক একটা ছেলের দায়িত্ব এক একজন নেবেন। মোটামুটি একটা ছেলের পিছনে মাসে যদি 2000 টাকা খরচা হয়, একটু আপনারা দেবেন, আল্লাহর রাস্তে একটু দেবেন। ছেলেগুলো খাক, কেউ বাফারা কেউ মাহারা সব ওখানে দিয়েছে। একটু নিজের ছেলেকে তো হাফেজ করতে পারলেন না, নিজের ছেলেকে তো মৌলানা করতে পারলেন না, ওরা যখন পড়ছে একটু দেন আল্লাহর রাস্তে। এই মনটা তৈরি করে, অত নাচানাচি করলে হবে না বাপ, অত দুনিয়া নাচানাচি করলে হবে না। আমরা ওলি আল্লাহ কেন ধরেছি, পীর মাসায় কেন ধরেছি? যে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা বলেন না। এখন তো মহা সমস্যায় পড়ে গেছি রে বাপ। কি একটা সমস্যা চলছে ফুলফোরা সিলসিলার আওলাদ আর মুরিদের ভিতরে, কি একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বলেন তো। এই রাজনীতি করে কি একটা বিপদে পড়ে গেছি জান। ইয়ার ভাল লাগে না বাপ। একটা দাদা হুজুর কেবলা খানকা করেছিলেন না পার্টি অফিস করেছিলেন? আছে আপনাদের এলাকায় দাদা হুজুরের হাতে ডাকে যাওয়া পার্টি অফিস আছে? চারদিকে খালি অস চলছে, দাদা হুজুর রাজনীতি করেছে, দাদা হুজুর রাজনীতি করেছে। হ্যাঁ, রাজনীতি করতে গেলে পার্টি অফিস লাগে তো, সেইগুলো কোথায় গেল? আর কিছু বললেই বলছে গণতন্ত্রের অধিকার, ও আমার ব্যাপার, আমি করেছি, তোমার কি? ইয়া কি অধিকার পেয়েছে? ভারতের সব নাকি গণতন্ত্রের অধিকার। কি বিপদ বলেন তো, বলতেও ঘৃণা লাগে আর না বললেও নয়। আমি ছোট্ট করে 2টো কথা বলে যাও, ওসব নিয়ে মাথা মারার সময় নেই, বকার সময় নেই, পরিবেশ নষ্ট করার দরকার নেই। যে করেছে তার ব্যক্তিগত ব্যাপার। ওই পার্টি মাটি করেছে,
যদি কিছু ভুল হয় তার লেগে উনি একা দোষী হবে, যদি কিছু উপকার হয় তার লেগে উনি একা নাম পাবে। ওই পার্টির ভুলের দোষী আমরা লব না, ওই পার্টি যদি কিছু ক্ষতি করে তার ক্ষতি আমরা লব না, আর যদি কিছু লাভও করে তার জন্য আমাদের প্রশংসা করতে হবে না আপনাদের। যে করেছে তার ব্যাপার। আপনারা টিএমসি হন, আপনারা কংগ্রেস হন, আপনারা সিপিএম হন, বা আপনারা নতুন পার্টির দলের লোক হন, ফুলফুরা শরীফ সবার জন্য। আপনারা যেন এটা মনে করবেন না যে হুজুরা নতুন দল করেছে আমরা সিপিএম আর যেতে পারবো না, আমরা টিএমসি আর যেতে পারবো না। খোদার কসম আপনারা এই মনোভাবটা কিন্তু করবেন না। বা ফুলফুরা আপনাদের সবার জন্য। যে যা পার্টি করেন আপনার ব্যাপার, ফুলফুরা আপনাদের সবার জন্য। আমরা পীর ধরেছি দাদা হুজুর দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য। কি বলেন? ওই প্রশংসা আমরা চাইনি। হুজুর যদি কিছু উপকার করে ওনার একা প্রশংসা করবেন, আমাদের দরকার নেই। ওই পার্টির প্রশংসা লাগবে না আবার। আর যদি কিছু ক্ষতি হয় তখন যেন বলবেন নে ফুলফোরার লেগে ক্ষতি হয়েছে, ওনার নাম বলে বলবেন ক্ষতি হয়েছে। যেন বলবেন নে ফুলফোরা হুজুরদের লেগে আজকে অশুভ শক্তি বাংলায় জায়গা পেয়েছে, এই হয়েছে, তখন যেন আমাদের নামে দুর্নাম করবেন না। যেন ওনার ব্যাপার। ওই গণতন্ত্র কিছু বললেই বলছে গণতন্ত্র। কি বিপদ বলেন তো বাপ। রাত 3টের সময় ছেলে ঘরে ঢুকছে, বাপ বলছে হ্যাঁ কোথা ছিলিস, এই এত রাতে কোথা ছিলিস? বলছে আমার গণতন্ত্র অধিকার। রাত 10টার জায়গায় রাত 12টায় মেয়ে ঘরে ঢুকছে, হ্যাঁ মা এত রাতে কোথা ছিলিস? তুই চুপ করো, ও আমার গণতন্ত্র অধিকার। তোমার কি? তাহলে মানামানি কই? কি বলেন আপনারা? আপনি আপনার বাপকে মানবেন না? মদের বোতলে ঘুরছে ছেলে, হ্যাঁ মদ খাচ্ছিস, গণতন্ত্র অধিকার। হ্যাঁ হ্যাঁ গণতন্ত্র অধিকার। আমার দেশ আমাকে রায় দিয়েছে, ও কি দিয়েছে, কচু দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, দেশ আমাকে পারমিশন দিয়েছে, আমার ব্যাপার তোমার কি? তাহলে মানামানি কই? আমরা ফুলফুরা শরীফ সিলসিলার মানুষ, আমরা মুরব্বী মানি। ফুলফুরা শরীফের বর্তমান বয়োজ্যেষ্ঠ পীর মুর্শিদ পীর আল্লামা আলা হযরত আমার কুতুবউদ্দিন চাচাজান হুজুর কেবলা আতাআল্লাহু উমরুহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের হায়াতে এবং কিসমতে আল্লাহ যেন বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলার বয়স হলো 93 বছর বয়স। দাদা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন 81 থেকে 82 বছর রানিং। দাদা হুজুর কেবলাকে কুতুবউদ্দিন তার হুজুর কেবলা 11 বছর 12 বছর চামড়ার চোখে দেখেছেন। দাদা হুজুর কেবলার পাগড়িটা ধরে কুতুবউদ্দিন চাচাজান সরাসরি বায়াত হয়েছেন। দাদা হুজুর কেবলার জামা খুলে রেখে শুয়েছে, কুতুবউদ্দিন হুজুর দাদা হুজুরের পকেট থেকে টাকা চুরি করেছে। মানবেন না সেই লোকটাকে? সেই লোকটার হাঁটুর বয়স আমরা পেয়েছি। এখন যদি আমি ওনাকে বলি, সে যদি আমার ডেকে বলে হ্যাঁ তুই কি কি করছিস, আমি তো বলি আমার গণতন্ত্র অধিকার, আর কি বলবে? আর কি বলার আছে বলেন তো এখানে? সেই আমেরিকানদের মতো। আমেরিকান ছেলের বয়স 18 বছর হয়ে গেল, ওর বাপের আর কিছু বলার ক্ষমতা নেই। ও ঘরে আসুক না আসুক তোমারও তো খোঁজ নেবার দরকার নেই। সেই রাত 12টার সময় ছেলে ঢুকলে আমেরিকায়, একটা স্কুলের একটা কলেজের বান্ধবী কেলে ঘরে ঢুকে পড়লো। লাহ, বাপও চুপ মাও চুপ, ওর ব্যাপার কিছু বলা যাবে না। সারা রাত থাকলো, হই হই করলো, আনন্দ ফুর্তি করলো, হ্যাঁ পার্টি করলো, মদ খেলো, এই খেলো, ভোর হলো বেরিয়ে গেল, তারপরের দিন আবার একটা অন্যকে ধরলে ঘরে ঢুকে পড়লো। কি রে বলছো গণতন্ত্র অধিকার, কিছু বলা যাবে না, বললেই কেস করবে। সব জিনিস কি সবার জন্য? বলেন না বাপ, সব জিনিস কি সবার জন্য? একটা মানুষের শরীরের মাথা চুলতে গেলে পায়ের নখ পর্যন্ত 11 রকমের ডাক্তার লাগে। হ্যাঁ, চুলের একটা ডাক্তার, মাথার একটা ডাক্তার, চোখের একটা ডাক্তার, দাঁতের একটা ডাক্তার, হাড়ের একটা ডাক্তার, ফুসফুসের একটা ডাক্তার, পেটের একটা ডাক্তার, কিডনির একটা ডাক্তার, হাড়ের একটা ডাক্তার, ক্যান্সারের একটা ডাক্তার, মনের একটা ডাক্তার, সাইকোর একটা ডাক্তার। একটা মানুষের শরীরে 11 রকম ডাক্তার লাগে। আপনি পেটের ডাক্তারের কাছে গেছেন, পেটের ডাক্তার,
এখন পেটের ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তারবাবু আমার মাথার এই জায়গাটা কেমন কেমন হচ্ছে, দুটো ওষুধ দেন তো, হ্যাঁ ও দেবে দেবে। বলে ভাই তুমি ভুল জায়গায় চলে এসেছো ভাই, আমি মাথার না, আমি পেটের। গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে, পেট ফুলছে, হজম কম হচ্ছে, তাহলে বলো। বলছে না ওসব সব ঠিক আছে, মাথায় কেমন হচ্ছে। বলছে ওটা অন্য ডাক্তারের কাছে, ওটা আমার কাছে না। তাহলে ডাক্তাররাও শরীরে সব ট্রিটমেন্ট করতে পারে না, ডাক্তাররাও ডাক্তার দেখায় না। হ্যাঁ ডাক্তাররা ডাক্তার দেখায় না, চোখের ডাক্তার দাঁতের ডাক্তারকে দেখায় না, দাঁতের ডাক্তার পেটের ডাক্তার, ডাক্তাররাও ডাক্তার দেখায়। এখন ডাক্তাররা যদি ডাক্তার দেখাবার প্রয়োজন হয় তাই হুজুরদের হুজুর দেখাতে হবে না নাকি আমি মানি সবকিছু? তাহলে হুজুর যদি হুজুর দেখাতে না হয় তাহলে বসিয়াটা রুহুল আমিন হুজুর দাদা হুজুর দেখাতে গেল কেন? আর দাদা হুজুরকে আপনার সুফি ফাতি আলী ওয়াইসির কাছে গেল কেন? তাহলে হুজুর শুধু হুজুরকেও হুজুর দেখাতে হয়। কলকাতার পিজিতে গিয়ে আপনি বলেন ডাক্তারকে, যে বলেন আমায় দুটো তাবিজ দাও, বলেন। আর আপনি ফুলফুরা শরীফের ওমর সিদ্দিকীর কাছে গিয়ে বলেন হুজুর চোখের ছানিটা কেটিয়ে দাও, হ্যাঁ বলেন আপনারা? তাহলে সবার কাছে সব জিনিস পাওয়া যায় না? সবাই সবকিছু দিতে পারে? মেজ হুজুর যতদিন হায়াতে ছিলেন আপনারা গিয়ে বলেছেন হুজুর আমার ছেলে চাকরি দাও? বলেছেন? কি বলেছেন? হুজুর দোয়া করে দেন, হুজুর আমার ছেলে চাকরি পরীক্ষা দিয়েছে, আপনি একটু দোয়া করে দেন। হুজুরকে আপনার দোয়া করে দিয়েছেন, বাবাজির ছেলে চাকরি পেয়ে গেছে, প্রথম মাসের মাইনেটা গিয়ে হুজুর কেবলার হাতে গিয়ে হুজুর এটা আপনি রাখেন, আমার ছেলে চাকরি পেয়েছে, আপনি দোয়া করেছেন হুজুর, হুজুর আমি আপনাকে খুশি করে নজরানা দিলাম, হুজুর আপনি রাখেন। এখন কোথা থেকে ফতোয়া বেরোচ্ছে রাজনীতি করা সুন্নত, না করলে বউ তালাক হয়ে যাবে। কি বিপদ বলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেও খারাপ লাগে। হ্যাঁ তাহলে এই মুরব্বীগুলো যদি মেজ হুজুরকে দোষ দেয়, তা মেজ হুজুর করে না কেন? পাঁচ হুজুর করে না কেন? মেজ হুজুর যদি আজকে যদি রাজনীতি করতো, একটা পার্টি করতো, একটা দল করতো, ফন্ড করতো, তাহলে মেজ হুজুর কেবলাকে ভোট দিতাম, সাইফুদ্দিন হুজুর মুখ্যমন্ত্রী হতো, নুরুদ্দিন হুজুর অর্থমন্ত্রী হতো, ওমর সিদ্দিকী শিক্ষামন্ত্রী হতো, কালিমুল্লাহ হুজুর জঙ্গল মন্ত্রী হতো, অমুক তমুক হতো। কি গো, ভালো হতো তো? নিশ্চয় আমাদের থেকে মেজ হুজুরের ভক্ত কম ছিল না। মহা বিপদ। বা ওই অধিকার পেয়েছে, অধিকার কি অধিকার? গণতন্ত্র অধিকার, আমি করব তোমার কি, লাও বাবা যেটা ভালো বুঝো করো। এখন মুরব্বীদের মানবে না, যেটা ভালো বুঝবে করবে। দেখো তবে দোষ আমরা লোব না, নামও লোব না, দোষও লোব না। আপনি আমাকে পীরের ছেলে হিসেবে সম্মান করেন, মুজাদ্দুজ্জামানের আওলাদ হিসেবে সম্মান করেন, আমাকে অতটুকু দেবেন, আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি লাগবে না। আর ওই জন্য যদি কিছু ক্ষতি হয়, বদনাম ফুলফুরার হবে না, যিনি করেছেন তার হবে। আমরা কেউ তার বদনামের ভাগিদার হতে চাই না, আমরা কেউ ওই কাজে সম্মানের ভাগিদার আমরা কেউ হতে চাই না, যিনি করবে তার ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, গণতন্ত্র, ভারত গণতন্ত্র দেশ, ভারত গণতন্ত্র, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। বলছে নবী করেছে, সাহাবারা করেছে। হ্যাঁ গা, দেখতে এক হলে জিনিস এক। একটু হাহু দেন না রে বাপ। ওই দই আর চুন, দই আর চুন দেখতে এক না আলাদা? খেতেও এক তো, দেখতে এক না? সাদা। আপনার দাদি চুন খায়, পান খায়, চুন খায় মানে পান খায়, বেচারি ঘরে রেখে দিয়েছে। আর আপনার ঘরে জামাই কুটুম এসেছে, আপনিও বাজার থেকে 500 টক দই কিনে নিয়ে এসেছেন, খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, সব খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এখন লাস্টে বেলায় দই খাওয়াবে। এখন বেচারি ভুল করে তাড়াহুড়ো করতে গিয়ে মাঝে মাঝে হয়তো শরবত দিয়ে হাত ধোয়াচ্ছে, হয় না মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে? আর সে তাড়াহুড়ো করতে গিয়ে দইয়ের হাঁড়ি রেখে চুনের হাঁড়ি লিজা হাজির হয়ে গেছে, দু চামচ করে দিচ্ছে।
এখন ওরা জানবে যে আমাদের করে চুন দিচ্ছে, দই দিচ্ছে, লাস্টে তো দই দেয়, বিসমিল্লাহ ছাড়াই দিয়েছে গালে, কি হলো? যারা ওইসব খৈনি মইনি যারা খাই গো, একটু চুন যদি বেশি হয়ে যায় সেদিনকার খাওয়া গেল, এইরকম করে ঘুরছে, কি যে রোজে ঠোঁট পড়ে গেছে, জ্বলছে, যাই খাচ্ছে বুঝে জ্বলছে। একটুখানি চুনের লেগে যদি ওই হয়, 2 চামচ চুন খেলে কি হবে? পেটের নাড়ি সমেত জ্বলে গেছে। বাপে মারে কি খাওয়ালি রে? তখন বাড়িওয়ালা বলছে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দাঁড়া, কি নিয়ে এসছিস দই আর? তখন বলছে বসো বসো, দই দিচ্ছি। হ্যাঁ, তো দই খাবে ও। তখন এবার বুঝাচ্ছে, বলছে চুন খেলে গাল পুড়ে যায়, দই খেলে গাল ঠান্ডা হয়, খেয়ে দেখ না, তুই তো দই তুই খা, আমাদের আর দিতে হবে না, যা করেছিস তুই, পেটের নারী সমেত জ্বলছে। হ্যাঁ, দেখতে এক হলে জিনিস কখনো, নাম এক হলে জিনিস এক, কথা বলবেন তো? নাম এক হলে জিনিস এক। মাছের ডিম, মুরগির ডিম, মাছেরটা কি? ডিম, আর মুরগির এক তো। মাছের ডিম কটা করে খান? 2টো করে। কটা করে খান? হাজার হাজার খেয়ে ফেল। আচ্ছা, যে হারে মাছের ডিম খায় সে হারে যদি আপনাকে মুরগি ডিম খাওয়ানো হয়, কোনো অসুবিধা হবে না তো? হবে? অল্প আদা, আহা, গোটা 10 মুরগির ডিম খাওয়াও না। এই শীতকালে ওর শরীরে এত গরম হবে, এত হিট হবে, ওকে পুকুরে গলা পর্যন্ত চুপিয়ে পাঁক তুলে মাথায় দিয়ে বসে থাকতে হবে শরীর ঠান্ডা করার জন্য। তাহলে নাম এক, 2টোই ডিম, কিন্তু জিনিস এক নয়। তার সাথে কার তুলনা করছো? ভারতের সংবিধান, ডাক্তার আম্বেদকরের সংবিধানের রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রেখে যাওয়া রাজনীতির সাথে তুমি আল্লাহ, নবী, সাহাবা, হ্যাঁ, সুন্নত, নফল, দাদা হুজুর সব ঢুকিয়ে বসে আছে। বলে হুজুর আমি ভালোবাসি, আপনি বলবেন না। আপনি কেন বলছেন? আরে ভালোবাস, তা বলে তার ভুল বলা যাবে না, তার ভুলটাকে খারাপ বলা যাবে না, অন্ধের মতো তুই হয়ে যাবি, এটা মানা যাবে না। তোমার ভালোবাসা তোমার অন্তরে রাখো, এতে কোনো সমস্যা নেই, ভালোবাসে। তারপরে ভুলটাকে ভুল বলতে হবে। শিক্ষিত লোকের ভুল ধরালে বন্ধু হয়, আর মূর্খের ভুল ধরালে শত্রু হয়। কথাটা মিলিয়ে নেবেন আমার কথাটা। একটা শিক্ষিত লোক, জ্ঞানী লোক, সে একটা কাজ করছে, তার ভুলটা ধরিয়ে দেন, আপনার বন্ধু হয়ে যাবে। তার সুবিধা অসুবিধা হলে এবার আপনাকে জিজ্ঞাসা করবে। আর একটা মূর্খ আকার মূর্খ, ও যদি একটা কাজ করার ভুল যদি ধরিয়ে দেন, তুমি বেশি বোঝা, পুরি বাবা তুমি বেশি বোঝো। বড় বড় পাঞ্জাব লরি গো, ওপর থেকে মান্না পাচ্ছে। পাঞ্জাব লরির ওই সাইডে, 2 সাইডে দেখবেন সিঁড়ি করা থাকে উঠবার জন্য, সুবিধার জন্য। আর মতুয়া কুলি মান্না পাবে সিঁড়ি দিয়ে ও সে পিছন থেকে দড়ি টেনে ধরে উপরে উঠছে। একজন বলছে এই পাশে সিঁড়ি দিয়ে ওঠ না, সুবিধা। বলছে তুই বেশি বুঝিস, প্রতিদিন আমি উঠছি, তুই আমাকে শিখাবি? হাই দেখ, সাইড থেকে এত সুন্দর সিঁড়ি করাতে ধরে না, ওই দড়ি ধরেই উঠবে। মূর্খের ভুল ধরালে শত্রু হয়, শিক্ষিতের ভুল ধরালে বন্ধু হয়। ভারতের সংবিধান হলো গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, যাকে বলা হয় সেকুলার, তার অর্থ হলো নাস্তিক। সেকুলার কোন মুসলমান বিশ্বাস করতে পারে না, ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান হতে পারে না। বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে।
ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আমরা ধর্ম নিরপেক্ষ নয়, আমরা ধর্মের সাথে যুক্ত। কথা বুঝতে পারেন না বা? আমরা নিরপেক্ষ নয়। গণতন্ত্র রাজনীতি শরিয়াতে হারাম হারাম হারাম। গণতান্ত্রিক রাজনীতির প্যানেল, শাসক সরকার যদি জনগণের উপরে অত্যাচার করে, বিরোধী পার্টির পথ অবরোধ করবে, এটা গণতান্ত্রিক প্যানেল তাদের অধিকার দিয়ে আছে। আমার কথা বুঝবেন। আজকে যদি বর্তমানে পশ্চিম বাংলা যিনি সিএম, মুখ্যমন্ত্রী যিনি আছেন, সে যদি একটা ভুল করে, পরের দিন আপনার এলাকার ছেলেরা পথ অবরোধ করবে, রাস্তায় নামবে, গাড়ি ঘোড়া ধরেছে। আর আমার এই পাড়ার দক্ষিণ কলসুর এলাকার একটা গরিব ভাই আমার টোটো চালিয়ে খায়। এই ভাইটা গ্রাম থেকে টোটো নিয়ে বেরোচ্ছে, ওই বাগজোলা রোডে গিয়ে দেখছে সব পথের উপরে দাঁড়িয়ে আছে। এই যে বলছে, ভাই সর, আমাকে যেতে দে। কোথায় যাবি? ভাড়া খাটতে। আমার ভাড়া ধরা আছে, ভাড়া খাটতে যাচ্ছে। হবে না। কেন হবে না? আজকে পথ অবরোধ। ওই সিএম ভুল করেছে, মুখ্যমন্ত্রী ভুল করেছে, তার লেগে পথ অবরোধ। আমি কি করব? ভুল করেছে সেখানে তো আমি কি করবো রে ভাই? আমার ঘরে বাপ আছে, মা আছে, বাটা আছে, আমার বউ আছে, 200-500 টাকা রোজগার করব, চাল ডাল কিনবো, ওষুধ পানি কিনবো, তাদেরকে খাওয়াবো, ভরণ পোষণ করাবো। তুই তো আমায় আটকাচ্ছি, আমার যেতে বলছে হবে না, যেতে দেবো না। ভাই একটু ছেড়ে দে আমাকে। তখন কি করছে জানেন? রাস্তার ছেলেগুলো বলছে, ওই চাকার হাওয়াটা খোল। ওই টোটো গাড়িটার, অটো গাড়িটার, রিক্সাটার, ভ্যানটার, মোটর ভ্যানটার প্রত্যেকটা টায়ার হাওয়া খুলে দিয়েছে। হাওয়া খুলে দিয়ে বলছে, যা এই সাইড দে, তুই তো ভাড়া যাবি বলছিলিস, যা। আমার কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, এইবার ভুল করেছে কে আর অত্যাচার হচ্ছে কার উপরে? জবাব দেন। কে ভুল করলো? গ্রামের লোকটা নয়। তা এর টায়ার হাওয়া খুললেন কেন? এর ওতে কি দোষ? যে ভুল করলো তার তুই পায়ের জুতো ছিঁড়তে পারলিনি, আর তুই এর টায়ার হাওয়া খুললি কেন? আমি গ্রামের লোকের পায়ে ধরে, বাড়ির মা বোনদের হাতে ধরে, পায়ে ধরে আমি প্রত্যেকটা ভোট আমি আপনাকে দিয়াবো, আপনাকে এমএলএ করব, এমপি করব, মন্ত্রী করব, কিন্তু আপনাকে কোরআন ছুঁয়ে বলতে হবে, আপনার বেড়াচাবা দেগঙ্গা থানার এলাকার ভিতরে যে কটা বেশ্যাখানা আছে, যে কটা মদের আড্ডা আছে, যে কটা ব্যাংকে সুদের কারবার চলে, বন্ধন ব্যাংক আছে, মহিলা সমিতি আছে, সব কটা তোমাকে বন্ধ করতে হবে। পারবে? তাহলে আজ তুমি এমএলএ হয়েছো, এমপি হয়েছো, তোমার রাজ্যে মদ চলবে, জুয়া চলবে, জেনা চলবে, বেশ্যাখানা চলবে। কিয়ামত আল্লাহ কার সাথে বোঝাপড়া করবে? আমার কথা মাথায় ঢুকবে না তো? ঢুকবে না। আমার কথা মাথায় ঢুকবে না, আমি জানি ঢুকবে না। হ্যাঁ, বললে হুজুর তাহলে আপনি বন্ধ করেন। পারবো নি তো, ওই জন্য সেই লাইনে আমি যাইনি তো। কিন্তু অধিকার যখন পেয়ে যাব, আমি হব এমএলএ, আমার এলাকায় চলবে মদ, আমি হব এলাকার এমএলএ, আমার এলাকায় চলবে বেশ্যাখানা, অথচ আমার এলাকায় বেশ্যাখানা চলছে, মদ চলছে, আমি বন্ধ করতে পারিনি। কিয়ামতে বোঝাপড়া আল্লাহ কার সাথে করবেন? লাচলে হবে না বা? আমার কথা বুঝতে হবে, লাচলে হবে না। আপনি হন, আমি লোকের পায়ে ধরবো যে চাচাকে ভোট দাও। আপনি হন, এমএলএ হবেন, বন্ধ করতে হবে। প্রত্যেকটা ব্যাংকে সুদের কারবার বন্ধ করতে হবে। সুদ শরিয়াতে হারাম না হালাল, বন্ধ করতে হবে। মদ হারাম না হালাল, বেড়া চাপা প্রত্যেকটা মদের দোকান আপনাকে বন্ধ করার দায়িত্ব দিতে হবে। আমি লোকের পায়ে ধরবো যে ওনাকে ভোট দেন, বন্ধ করে দেখাতে হবে আপনাকে।
বলে হুজুর ওটা সম্ভব নয়। তো সম্ভব যখন নয় দায়িত্ব নিচ্ছ কেন? আমার বাপেরা, আমার দোস্তরা, বন্ধুরা, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহকে ফাহুয়া হাসবু। কে আসবে না আসবে আমার দেখার দরকার নেই, কে কি করলো না করলো ওসব নিয়ে আমার কোনো ভূমিকাই নয়। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহকে ফাহুয়া হাসবু। আল্লাহ কোরআনে বলেছেন, যে বান্দা আল্লাহর প্রতি ভরসা করে থাকে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা রুমের ভিতরে 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার নেক বান্দা যখন মুসিবতে পড়ে যায়, ওই বান্দাটাকে সাহায্য করাটা আমি আল্লাহর উপর একটা দায়িত্ব হয়ে যায়। জোরে বলুন না। হ্যাঁ, ইসলামে আছে খেলাফত নীতি, ইসলামে আছে রাজনীতি নয়, খেলাফত নীতি। আল্লাহর নবী হুদায়বিয়া সন্ধিতে, আমি এটা বলেই শেষ করব, যখন মক্কা মদিনা থেকে মক্কায় যখন হজে আসছিলেন, আল্লাহর নবী সাহাবা হুজুদ্দ করে নিয়ে একটা জায়গায় বসেছিলেন, জায়গাটার নাম হলো হুদায়বিয়া। মক্কার কাফেররা ঢুকে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হজ করতে যেতে দেবো না, ফিরে যান। নবী বলছে, বাবা আমি তো হজ করব বলে সব সাহাবত করে নিয়ে এসেছি, ইহরামের কাপড় নিয়ে এসেছি, ছাগল বকরি নিয়ে এসেছি, দুম্বা নিয়ে এসেছি, হজ করে জবাই করব বলে, আর তোমরা আটকে দিচ্ছ। হবে না, পরের বছর হবে, এবছর ফিরে যান, কিছু চুক্তি হবে আপনার সাথে আমাদের, পরের বছর হজ হবে। আল্লাহর নবী উসমানকে বললেন, যাও দেখে এসো তো তারা কি বলতে চায়। উসমান গনিকে পাঠালেন, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, উসমান গনি ফিরে আসছে না। সাহাবা হুজুর করে আল্লাহ রসুল ডাকলেন, কি গো আমার জামাইকে কি কতল করে দিল নাকি, বলো তো এত দেরি হচ্ছে কেন? বাবা তোরা আমার হাতে হাত রেখে বায়াত হ, বায়াত হ। যদি আমার উসমানের উপর যদি অত্যাচার করে প্রতিশোধ নিয়ে যাব, খালি হাতে আমরা কেউ যাব না, এই শর্তে আমার কাছে বায়াত হ, বায়াত। আমি একটা কথা জানতে চাই, আচ্ছা সাহাবারা কি কোরআন মানতেন না? তো হাঁ হু দেন না। হাদিস মানতেন না, নবীর কথা শুনতেন না, তাহলে নামাজ পড়তেন, রোজা রাখতেন, কোরআন মানতেন, হাদিস মানতেন, তারপরে সমস্ত সাহাবারা নবীর কাছে কি হলেন? তাহলে বায়াত আমাদের প্রত্যেকের হওয়ার দরকার আছে না নাই? কিছু কিছু মোল্লা মৌলবী বলে, আর কিছু কিছু শিক্ষিত মূর্খ, কি মূর্খ দেখেন, বলে ও বায়াত টায়াত লাগে না। বায়াত লাগে না মানে নবী বায়াত করেছেন সাহাবাদা করে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, আর যতই আল্লাহওয়ালা হন না কেন, যতই বড় আলেম হন না কেন, আপনাকেও বায়াত হতে হবে। তবে বুঝে শুনে, দেখতে এক হলে জিনিস এক নয়। মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীরে জুব্বা আছে, তার মানেই পীর। ওই দই আর চুন মনে রাখবেন, এটা দেখতে এক, জিনিস এক নয়। সেজে বেড়েছে পীরের মতো, কিন্তু পীর না। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন, ইসলামের প্রথম খলিফা কে হয়েছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বায়াত করতে এসেছেন, সর্বপ্রথম আবু বকরের হাতে হাত রেখেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না। হ্যাঁ, সাহাবারা কি বলেছিল? হ্যাঁ, সাহাবারা কি বলেছিল? আবু বকর আমরা তো নবীর হাত ধরেছি, তোমার হাত ধরবো না বলেছিলেন সাহাবারা? তো হাঁ হু দেখ। তাহলে এর থেকে কি বোঝা গেল? আর একটা কথা বলে দিই, এর থেকে এটাই বোঝা গেল, যদি কেউ বড় হুজুরের মুরিদ হয়ে থাকেন, যদি কেউ মেজ হুজুরের মুরিদ হয়ে থাকেন, যদি কেউ ছোট হুজুরের মুরিদ হয়ে থাকেন, যদি কেউ সাইফুদ্দিন চট্টগ্রাম হুজুর কেবলার মুরিদ হয়ে থাকেন, যদি কেউ আমার কালিমুল্লাহ হুজুর কেবলার মুরিদ হয়ে থাকেন, আপনার পীর যদি ইন্তেকাল করে যান, আপনি যদি হায়াতে থাকেন, আপনাকে আবার একটা পীরের হাতে হাত রেখে বায়াত হতে হবে। কথা বুঝতে পারেন? দাদা হুজুর ইন্তেকাল করলেন, বড় হুজুর কেবলা, বসির আল্লামা রুহুল আমিন, বাংলাদেশ আল্লামা নেসারউদ্দিন, সকলে গিয়ে তারা বড় হুজুর কেবলার হাতে হাত রেখে তারা পুনরায় আবার বায়াত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বায়াত হলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইসলামের দ্বিতীয় খলিফা কে হয়েছিলেন? কে হয়েছিলেন? ওমর ফারুক। আবার সমস্ত সাহাবারা এসে আবার কার কাছে বায়াত হলেন? কথা বলে না, কার কাছে? ওমর ফারুকের কাছে বায়াত হলেন। তাহলে ইসলামে কি আছে? ভোট। কথা বলে না। সাহাবারা কিসের মাধ্যমে নেতা হতেন গো? কিসের মাধ্যমে? বায়াত, খেলাফত।
খলিফা, বায়াত হ, বায়াত হয়ে তোরা আমাকে নেতা বলে মান, তারপরে আমি দেশ চালাবো। হযরত আলী যখন ইন্তেকাল করে গেলেন, হযরত আলীর কাছে বায়াত হয়েছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, সারা পৃথিবীর বুকে 4 তরিকা আছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টে তরিকার সর্বপ্রথম শুরুয়াত হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সরাসরি হযরত আলীর কাছে বায়াত হয়েছিলেন। দাদা হুজুর বায়াত হয়েছিলেন রাসূলের নমাজ সুফি ফাতি আলী ওয়াইসির কাছে। দাদা হুজুরের কাছে 5 কলিজার টুকরা বায়াত হয়েছিলেন। 5 কলিজার টুকরার কাছে এখানে অনেকে হয়তো বায়াত হয়েছে। আমার আব্বা হুজুর কেবলা ছোট হুজুরের কাছে বায়াত হয়েছেন। আমার আব্বা হুজুর কেবলা তিনি আপনাদের করে বায়াত করেন। যদি এই শাফিউল্লাহকে আল্লাহ যদি সেই উপযুক্ত করে দেয়, আমাকে আমার বাপ একদিন অনুমতি দেবে, শাফিউল্লাহ প্রিয় মানুষকে বায়াত করবি, তখন আমি আপনাদের এই জমিনে এসে আপনাদের কাছে পাগড়ি ফেলে বায়াত করব, বায়াত করব, বায়াত করব। আপনাদের আলা আওলাদ আমার পাগড়ি ধরে বায়াত হবে। আল্লাহ আমাকেও সন্তান দিয়েছেন, সেও যদি সেই উপযুক্ত হয়ে থাকে, দুনিয়ার জন্য নয়, যদি সেই উপযুক্ত হয়ে থাকে আমি তাকে অনুমতি দেব, সে একদিন এসে বায়াত করবেন। ও ভাইজানেরা, এইরকম বায়াত হতে হতে বায়াত হতে হতে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক একদিন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়ে দেবে। আমি শাফিউল্লাহ যুগে যদি ইমাম মেহেদী যদি দুনিয়ার বুকে চলে আসে, আমি শাফিউল্লাহর কাছে যে কটা মানুষ বায়াত হবে, সমস্ত মানুষগুলোকে টেনে ধরে নিয়ে আমি স্বয়ং নিজে গিয়ে ইমাম মেহেদীর কাছে গিয়ে বায়াত হয়ে যাবে। আর সেই দিন ইমাম মেহেদী আলাইহিস সালাম তাম দুনিয়াতে খেলাফতে আইন চালু করে তাম পৃথিবীতে কোরআনের হুকুমত চালু করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আমরা বায়াত হব, বায়াতের মাধ্যমে তাম পৃথিবীতে আল্লাহ শরীয়তের আইন চালু করবেন। জোরে বলবেন না? ব্যক্তিগত ব্যাপার বা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারোর কিছু বলার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলে কায়েম রাখেন।